কোন দল যে আসবে এটা কিন্তু বলার শেষ নাই। চাই যে কোনো দলে আসুক, তবে দেশটা ভালো চলুক। অতীতে তারা দেশ চালাইছে, দেখছি, শুনছি, জানছি। আরে হেগো দেশ নাই রা, দেশ কি আঙ্গ খালি একলা কিন্তু সরকার মধ্যে খারাপ করছে, আইলি কদিন এদিন উয়া করবো আর কি। আগামীতে আমার জামাত ইসলাম আইলে ভালো হইব, কোনো সুরের কোনো দরকারই নেই আমাকে। একমাত্র বাংলাদেশ সুস্থ ঠিক আছে পরিচালনা ইসলামীভাবে রাষ্ট্র কায়েম করতে পারবে একমাত্র জামাত। এটা কোনো গ্যারান্টি নাই, কারণ যে আসবো এটা কি গ্যারান্টি নেই। ওরা যুগটা বলে চলতে পারলা, কোন দল যে আসবো এটা কিন্তু বলার শেষ নাই। ওরা যার জোর তারই মূল্য আজকে দুনিয়া চলছে না। দেশের পরিস্থিতি যে অবস্থা দেখতেছি, ওরা গরিব দুঃখী রাম না মারবো, ওরা ঠিক খাইতে পারবো। তারপর টাকা পয়সা বাড়নি জায়গা আছে, ওরা ঠিক খাইতে পারবো। আমরা গরিব রাস্তাঘাটে আছি, কাম করতে হলে বাদ থাকবো, কাম না করতে হলে বাদ নেই, পেটে পেটে বাদ নাই। এই অবস্থা এখন চলছে, আমরা এই আছি। শান্তি 1 কেজি আলু দাম কিনবো না লাগে 80 টাকা 90 টাকা, 1 কেজি পেয়েছে 100 টাকা। আমরা গরিবে কি করাম? গরিবে মরা, ধনী মেশে মরা না। ধনী মেশে ঠিক বাস্তা দস্তা করতেছে, আমার কিছু আছে, কিছু নাই। আর আগে আমরা করছি, আমরা কিছু আমরা কিছু করবার নাই। আমরা বর্তমানে আছি, কিন্তু সরকার মধ্যে খারাপ করছে। আইলি কদিন এদিন উয়া করবো আর কি, ওরা আঙুল করবার সুযোগ দিতে গো। বাংলাদেশে মানে পাবলিকে পাইবো করবা লাগিয়া, আল্লাহ কিছু করবার নাই। বুঝছেন, এই হলো খেলা আর কি। আনলে কিন্তু বর্তমানে সরকার ওনারা সুযোগ দিতে হইলে ও যদি দেশটার নিয়ন্ত্রণ আনা দিয়া যদি কয় আমি সরকার যাতে গেলাম, আমরা নির্বাচন দেন, সময় দেন, সময় দিতে হবে। আর যদি ওনার যে কেউ সরকার আইন নির্বাচন দেও, তাহলে কাম হবে না, তাহলে দেশ নিয়ন্ত্রণ হবে না। দেশ আগের মতোই খারাপ থাকবে, বুঝছে, আগের মতনই খারাপই থাকবে, আগের মতোই চলবো। এই হলো দেশের খেলা পরিস্থিতি চলছে নাকি। ভাই আমি একজন সাধারণ জনগণ, ঠিক আছে, আমার কাছে মনে করেন যে আওয়ামী লীগ যদি ভালো করতো তো ভালো, বিএনপি ভালো করলে ভালো, জামাত ভালো করলে ভালো, আমার কাছে সবাই ভালো। কারণ আমি একজন সাধারণ জনগণ, আমার যে সাপোর্ট করবো কিংবা আমার যে সাহায্য করবো তারাই ভালো। এখন আমি যদি কই যে আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো, জামাত ভালো, ঠিক না। কারণ যে ক্ষমতায় আইবো হ্যাঁ ভালো করে যদি দেশটা পরিচালনা করে তাহলে ঠিক আছে। আবার যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করে তাহলে লাভ নাই কোনো। আগামীতে কারা আসলে ভালো হবে? কোন আগামীতে আগে সরকার ভালো থাকবে, আইলে ভালো হইব। আইব দেশ না আইব, দেশ কি হয়ে গেছে গা, হেগো দেশ নাই রা। আরে হেগো দেশ নাই রা, দেশ কি আঙ্গ খালি একলা দেশটা তো হেগো। হেরাই আইব, আইলে সেই সরকারই ভালো হইব। কে লেগে এই সরকার এই দাম কমাইতে পারে, সবকিছু করতে। আমরা দাম কম খাইছি, অনেক তো দাম কম খাইতে পারি না আমরা। আওয়ামী লীগের আমলে 4000 টাকা কাঁচামরিচ ছিল না। আওয়ামী লীগের আমলে 200 টাকা কেজি ছিল, 150 টাকা কেজি ছিল, 100 টাকা কেজি ছিল কাঁচামরিচ। আর অনেক তো 5000 6000 টাকা কেজি কাঁচামরিচ খাওয়া লাগে। অনেক কমছে, অনেকটু কমছে, 80 টাকা কেজি। আগে সরকারের অঙ্গ ভালো ছিল ভাই। দেখি এখন আল্লাহ কোন সরকার আনে, তবে আশা তো করি যে হয়তো বিএনপি সরকার ক্ষমতায় আসবে আর কি। অতীতে তারা দেশ চালাইছে, দেখছি, শুনছি, জানছি। আশা করি ওই ধরনের নিয়ন্ত্রণ নিয়ে চালাবে আর কি। আমি চাই যে কোনো দলে আসুক, তবে দেশটা ভালো চলুক, সবকিছু নিয়ন্ত্রণে থাকুক, আমরা জনগণ যাতে চলতে পারি ভালো মতো আর কি, এটাই বলতে। দল তো কয়েকটা আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, আরো 2-3টা দল আছে, তো বলা যায় না। আপনার ইচ্ছা কি, কারা আসলে ভালো? আমার ইচ্ছা এইটা তো বলা যায় না, বললে কঠিন। কাজ হইবে না। আগামীতে আমার জামাত ইসলাম আইলে ভালো হইব, কোনো সুরের কোনো দরকারই নেই আমাকে। বাংলাদেশ সুর ছাড়া তোর কোনো ভালো মানুষ নাই। হমসুদ্দিন গাড়ি চালাই, এ মাদত গেলে 10 টাকা দিও, এ মাদত গেলে 20 টাকা দিও, ওই মাদত গেলে 10 টাকা দিব। হেগুলোকে ইনকাম করি এখন আমরা, আর কালেকে করতাম। যেমন আগে ভাই সব জায়গাতে চান্দা মুন্দা লাগতো, এখন চান্দা মুন্দা সব জায়গাতে লাগে না। তার জন্যই আমরা চাই ভাই জামাত ইসলামী আসুক, আসলে ভালো হইব, আরো চান্দা মুন্দা সব জায়গায় লাগবো না। এখন দেখতেছি আবার কম বেশি সব জায়গাতে মনে করেন শুরু করতেছে হালকা পাতলা সব জায়গাতে। জামাত ইসলাম আসলে আর কি এটা আর হইব না, সব ঠিক হয়ে যাবে, কোনো চান্দাবাজি কোন জায়গাতে কোনো কিছু চলবো না। যে কোনো ভালো একজন আইতে হইব। একমাত্র বাংলাদেশ সুস্থ ঠিক আছে পরিচালনা ইসলামীভাবে রাষ্ট্র কায়েম করতে পারবে একমাত্র জামাত। জামাত ছাড়া বাংলাদেশের দুর্নীতি মুক্ত হইব না। আপনি আগামী ঠিক আছে যেরকম আফগানিস্তানের জিনিস দেখেন, আফগানিস্তান ক্ষমতা আসার আগে ঠিক আছে কি দুর্নীতি হইতো, যে তালেবান ক্ষমতা নিল ঠিক আছে, আফগানিস্তান দুর্নীতি ঠিক আছে, চোর শেষ ঠিক আছে,
এবং নিশাখর যারা মাদক ব্যস্ত সব শেষ। বাংলাদেশ একমাত্র দুর্নীতি মুক্ত হবে জামাত ক্ষমতা এলে। আলহামদুলিল্লাহ। আর জামাত একমাত্র প্রতিষ্ঠিত, ঠিক আছে, ইসলামের জন্য একমাত্র জামাতে বেস্ট। আর কোনো আপনার আওয়ামী লীগ তো ঠিক আছে 15-17 বছর কি দুর্নীতি করছে, একবার দেশটা পচা গেছে। এখন যদি আবার যদি বিএনপি আহে, ঠিক আছে, বিএনপির ভিতরে ভালো আছে খারাপ আছে, তার যে ভালো নেতৃত্ব, ঠিক আছে, আমরা তারেও ই করি, ঠিক আছে, অনেক ভালোবাসি। কিন্তু বিষয় হচ্ছে কি এর ভিতরে আছে, কিন্তু বাংলাদেশে যদি আপনি একজন ভালো দেশপ্রেমিক পান, একমাত্র জামাত আছে। জামাত ছাড়া বাংলাদেশ আর কোনো বিকল্প দেখি না আমরা, আল্লাহ জান আর কেউ দেখে নাকি। যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, আমি আমার অন্তর থেকে চাই, কিন্তু সবকিছু তো আর হুটহাট হয় না, সবকিছু একটা সময়ের ব্যাপার। এখন যখন যে আসবে আসবে তার ইয়া দিয়ে আসবে। কি মনে হয় কোনো সম্ভাবনা কি আছে ইসলামিক দলগুলোর? ইসলামিক দলগুলোর তো এককভাবে ইসলামিক দলগুলো, কারণ ওনারা অনেক মত পার্থক্য। এখন দেখা যায় যে রাজনীতি করার জন্য সে এক প্ল্যাটফর্মে আসলো, কিন্তু তাদের মতভেদ অনেক ঝামেলা, তো না আসাটাই সম্ভাবনা বেশি। বাংলাদেশে ইসলামী সরকার আসুক, মুসলমান সবাই চায়। আসলে যখন নির্বাচন আসে তখন কালো টাকার মাধ্যমে বিভিন্ন জোর প্রয়োগ করে নির্বাচন দেয় এবং তারা ওইভাবে দেখা যায় যার যার স্বার্থ সুবিধা অনুযায়ী, মনে করেন প্রভাবশালী লোকেরা কালো টাকার মাধ্যমে জোর করে জনগণ থেকে ভোট আদায় করে এরপর দেখা যায় তারা ক্ষমতায় চলে যায়। এক ফেরাউন গেছে আরেক ফেরাউন যেন না আসে, এক ফেরাউন গেছে আরেক ফেরাউন যেন না আসে। ইসলামিক দল সবাই ইসলামিক সাপোর্ট করে, কিন্তু তাদের দ্বারা তো আর রাষ্ট্র চালানো সম্ভব হবে না। এটা হইলে আরো সময় লাগবে, 20-30 বছর লাগবে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে আরো 20-30 বছর লাগবে। এখন আমরা আপনারা জিজ্ঞেস করবো যে এখন বর্তমানে যে সরকার আছে, সামনে নির্বাচন হবে, কারে বসাইলে ভালো হবে, এটা তো আমরা আপনারা ডিসাইড করবো, বুঝছেন না? ঠিক আছে, এমন সরকার আমরা চাই না যে দেশের অশান্তি হোক, যে ভারতের কথা মতো আমাদের চলতে হইব। এতে দেশের অবস্থা সৃষ্টি করতেছে, এটা কারা করতেছে বর্তমানে? কি চায় তারা? ভারত কি চায়? তারা কি চায় শেখ হাসিনার মতো আবার গোলাম বানায় রাখুক আমাদেরকে? এই যে ভারতের সাথে যে টানাপোড়েনটা চলতেছে, এটা কেন? হ্যাঁ, এটা তাদের এখন স্বার্থ। শেখ হাসিনা আগে তো শেখ হাসিনা ছিল শুধু